ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যাবা। আরে জটিলা হ্যাঁ দিদি বল। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার নিতাই গৌর হরি 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 হরি। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। আরে জটিলা হ্যাঁ, দিদি বল। প্রচুর হাসি দিদি বল বল। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এইবার তো বুঝবি ঠেলা। এখন তো আছে নাকি? আরে আছে মানে কি কি রে? আর দিদি শোন এ? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 15 গুণ বেড়েছে। এ 15 গুণ। 15 গুণ। হ্যাঁ তুই যত বাড়বে মোট তত মাইনাস প্লাস করতে সুবিধা হবে। তাহলে এত গাভী দুধ দিতে কি করিস? আর দিদি কি করি জানিস বল। যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট। হ্যাঁ কেন জানিস বল। এখন দধি দুগ্ধের বাজার এত কম না হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। তাই হ্যাঁ তাই ভক্তমণ্ডলী ভক্তিবিধি মায়েরা ফেলে দিবে না কেন বলো? এখন তো মানুষ কেউ দুধ খাচ্ছে না। ওটা দুধ খেলে পেটে গ্যাস পেট ফুলে লাউ হয়ে যাবে। মানুষ এখন খাচ্ছে সেইটা যতক্ষণ নাই খেয়া খলে বড়ের খাবার। আচ্ছা মায়ের একটু দেখি তো। আচ্ছা মায়েরা আমি একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পারবে না বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাঁচটা আপনাদের কোন দিক? দক্ষিণ। দক্ষিণ তাহলে এটা উত্তর এটা দক্ষিণ। তাহলে এখান থেকে এটা দক্ষিণ পাড়া আর এটা উত্তর পাড়া, ঠিক আছে? আর তা আচ্ছা উত্তর পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 40 টাকা। এ দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? দেখি ঠাকুমা পা মোলা তো শোনা তো দেখি। আচ্ছা দেখি তো দক্ষিণ পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? উমাগু 50 টাকা। উমাগু 100। উমাগু 50 100। হ্যাঁ ও বাবা এ ফির আবার কি দুধ গো এত দাম? না 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 হতে পারে। হ্যাঁ ওলাটা ঠাকুমা ফাটি রে বলে জার্সি গায়ের দুধ আর দেশি গায়ের দুধ কি এক হবে? না 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 দেখো হতে পারে 40 টাকা 50 টাকা হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। কি কেন বলবো? যে বৌদিরা 40 টাকা করে সে বৌদি ঘরে কি করে 1 পা দুধে 3 পা জল মারে। 1 পা দুধে ওটা দুধে ছানা কাটে বন্যা বেয়া নদী বেয়ে তাই না? আর যে বৌদিরা 50 টাকা 100 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো মিয়াপুর যে বৌদি হিংসা আছে ঠিক বুঝি।
দাঁড়া উত্তর পারে বলে দিচ্ছি। আচ্ছা যদি হবে কেন আগো মোটা দুধে বেশি ছানা হবে না কি গো? মিনিমাম মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি কি বলে 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। আরো গড় করি তোমার দুধ গে বলে আরো বেশি। আচ্ছা হই আমার যে পারে হই আমার। আচ্ছা আপনাদের কথাটাই রাখি 40 টাকা করে ধরি। আচ্ছা 40 কত হয়? 80। 80 সঙ্গে কোন ক্লাসে পড়ছিল? হ্যাঁ হ্যাঁ ও দাদা হালকা পাকিছে। দাদা পাকিছে বলে ওইটা বলে রে। ঠিক কইছে ও ঠিক। পাকিছে? হ্যাঁ পাকিছে। না, হ্যাঁ না না হো 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 বাদ দো তাহলে 80 সঙ্গে 20 যোগ করে দিলে কত হয়? 100। জটিলাকে 100 টাকা বলে দিই। হরি বল। অল আউটার ডিগ বাজি খেয়া হয় ক্যামেরাম্যানের গায়ে নালে মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলালো আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো। ও দিদি এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা ও আমার চিরসাথী। ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা নেতাই গৌর হরি 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 বল। কিছু কথা যেতে যেতে কিছু কথা যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? মিয়াপুরে যে আর যাবারও কিশোর মায়েরাও তো হাফ রাস্তা যেতে পারবে না। মিছামিছি বলতে হরে বলি রি আর কি। আরে জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন দিদি বল। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়েছে, কথাটা শুনি না আমার প্রচুর লোভটাও বেড়েছে। মরবি এবার। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ কে? নামটা শুনলে না তুই হ্যাঁ। একেবারে ঘেড়ে খেয়ে যাবি দিদি। বল না। হ্যাঁ বল। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যাও এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল ওর মেয়ের কি মরণ হয়নি? মা গো কেন মরণ ডাকিরি জানো মায়েরা? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আর ওই বাজার ঘাটে কি যা তার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে বাজার ঘাটকে তছনছ করে তুলে। শুনেছিস? ও দিদি হ্যাঁ? আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ তাই বাজারের সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না, মাথা খারাপ তাহলে না। শোন দিদি বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কি? মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটাবার বলছেন না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঁচে যেতে হবে, ভাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। তুই যদি যাস পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি বৌমা গো
আর তুই কি বলছিস দিদি? কেন লো? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তাও এই মথুরা বাজারে পাঠাবো। কেন রে? তা শোন দিদি, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। কিন্তু একটা অসুবিধা হয়েছে। কি বলতো? কি অসুবিধা জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই, লে হালুয়া। ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হায় হায়, আজকালের ছেলেরা। হ্যাঁ, বৌমাকে যদি না বলে নিয়ে চলে যায় না, তাণ্ডব বাঁধিয়ে ফেলে। আচ্ছা মায়েরা দেখুন, আরে বাবা। দেখবেন আপনার বাড়ির বলো আমার বাড়ির বলো, যেই কোনো ভাগে যার ঘরে হোক না কেন, হয়তো ছেলে বাইরে থাকে, 15 দিন পরে আসে, এসা যদি দেখে বৌদি ঘরে নেই, হায় হায় ছাদ ফাটিয়ে দিবে। আরে ও, মাকে যাতে ঝাড়ে, মা বৌমা কোথায়? আমি 15 দিন পরে আসছি। আহা, রাধে রাধে। কি হয়? এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। হ্যাঁ, আয়ান বাড়িতে নেই, যদি আমি রাধারানীকে নিয়ে চলে যাই বিপদ। যাতে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে, এই লাঠিও না। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, পটিয়া দেখি। হ্যাঁ, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি, বল। আরে এতক্ষণ পরে না এই- তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার ফুট জালে জোড়াইছে। দিদি শোন, বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, আচ্ছা তাহলে আমি রাজি। जी ওহো, मियाँ बीबी राजी तो क्या करे करेगा? काकाजी, क्या करे काकाजी, क्या करे काकाजी, क्या करे काकाजी। ठीक है मायरा पाखी फोड़ा फोड़ा জটিলা এবারে বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। চল তাহলে পাঠিয়ে দে। আর শোন শোন দিদি, বল। তো পাঠাবো তো বটে, হ্যাঁ। তবে আমার একটা শর্ত মানতে হবে। মিয়া পড়ে যা, বুড়া হ্যাঁ মরে যাবে, তবু সত্য ছাড়বে। হ্যাঁ, শর্তটা কি জানিস? আচ্ছা বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবে না, আচ্ছা। এই যে দেখছিস না আমাদের শ্যামা মায়ের মন্দির, ওরে বাবা হ্যাঁ। ওখানে প্রণাম করে নিয়ে যাবে। আরে হে আর শোন, বল। একটা বিশেষ কথা, যে কথাটা না বললে নয়, বল। তোর লাঠিটা হুম, একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। হ্যাঁ, কেন? কেন জানিস? হ্যাঁ। জানিস না নন্দের বেটা কেসটা যদি আসি, আরে ডনদের আহা! আগে তোমাকে দাদা মারবনি, ওলা ওঠা নন্দের বেটা কেসটা যদি আসে আর কি। খুব সাবধান। ধরে এমন কেলাবো রে, মায়েরা মিছামুছি বলে লিয়ে পালিয়ে যাই নাকি দেখতে আসে রে নাকি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তাহলে বেশি দেরি করবো না, হ্যাঁ। আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো ডাকো। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে চেনো না? মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ। আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন তো, 5 মিনিট হয়নি গেছে কি আসছে, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। উচিত নয়, একবারে উচিত। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে দধিদুগ্ধ পসরা নিয়ে ওই মথুরা বাজারে যেতে হবে, মথুরাপুর বাজারে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে নেব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি
মাসি মাছি মাসি মাছি আহা, যেন আমাকে ধান কুটা কল বেছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, ও বাবা মাছি রে। মিয়া বুড়িয়া ললিতা তোর মরণ হয়নি, মিয়া বুড়ু তোর ওলা ওঠা মাসিকে মাছি কৌরু এত করে স্ট্রোক ইয়া গরমে মরে যায়, তোর মরণ নেই, নিয়া পুড়িয়ে যাও তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ। মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি এত ঘরে স্ট্রোক হয়ে মরে না, তুই কেন মরুনি? বাদ দাও। বলে মর না মর, আমি দেখতে পাই। আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে তা হবে। বলে বুড়ো মানুষের মুখে এই আরে রকম ভাষা? বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। এত বড় কথা বলেছে, আরে ছেড়ে দেবে? বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো? হ্যাঁ, বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। কি হ্যাঁ? আমি? হ্যাঁ তুমি। হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দিই। চেষ্টা করে দেখো। শোনো না মাসি, আহা, কি রাগ। শোনো না মাসি, উঠছে না তো? উঠছে না, বুড়িকে টেনে তোলো। টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, রাগ করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আরে কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ি যাও তোদের ছটকানে। আর কারো নয়। ললিতা তুই একবার কথা বলবি না, একবার বলতে পারি না। মানে যার জন্য করি তুই সেই জায়গায়। তুই একবার কথা